এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 31 জানুয়ারি, শনিবার, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই 9:20 মতো। এখানে আমরা ব্রেকফাস্টটা বানাচ্ছি। আজকে অনেক সকাল সকাল উঠেছি, কেননা আমাদের একটু যাওয়ার আছে। আর এই জানুয়ারি মাসটা ফাইনালি শেষ হলো। ডিসেম্বর আর জানুয়ারি মাসটা শেষ হতে না আমার খুব বিরক্ত লাগে। 31 মাস যেগুলো সেগুলোতেই বিরক্ত লাগে, যেন একটু বেশি দিন টানে, বাট কিছু করার নেই। আমার অ্যাকচুয়ালি মনে হয় পার্সোনালি। তোমার মনে হয় কি? যারা স্যালারি পায় তাদেরও মনে হয়, অবভিয়াসলি মনে হয় তাদেরও, যেমন জুলাই আগস্ট। হ্যাঁ। তো আমরা আজকে সকাল সকাল উঠেছি, ঘরে ঝাড়ু পড়ে গেছে, বিছানাগুলো ঠিক করে নিয়েছি, ঘরটা মুছবো। সুমিত তখন স্নান করতে যাবে, তারপর আমরা স্নান করে বেরোবো একসাথে। কেননা আমরা আজকে যাবো ইসকন টেম্পল, বাট ইসকন টেম্পল আমরা মেট্রোতে যাবো। আমরা আজকে বাইক নিয়ে যাবো না, বাইকটা পার্ক করে দেবো মেট্রো স্টেশনে, তারপর ওখান থেকে মেট্রো ধরে যাবো। মেট্রো ধরে প্রথমে যাবো কোথায় যাবো যেন? এমজি রোড। ওখান থেকে আরেকটা রাজচীনগরে যাবো। এখানে আমার আলু পেঁয়াজ মটরশুঁটি দিয়ে ভাজা চলছে, ভার্মিসেলি সেদ্ধ হয়ে গেছে। এখানে কালকে একটা পরোটা বেঁচে আছে, এটা একটু তুলে রেখে দেবো, আলু পেঁয়াজটা, বাকিটা ওটার সাথে মিক্স করে দেবো। এটাতেই হয়ে যাবে। বাট আমরা জানি না এখনো, আমরা এটাতে একটু লবণ লাগবে নাকি দেখো না, লবণ লাগবে কিন্তু দেখো না, এটা দিয়ে দেবো ভার্মিসেলিটা। বাট আমরা এখনো জানি না আমরা দুপুরে কোথাও লাঞ্চ করবো, বাট দুপুরে ওখানে তো ভোগ পাবোই। তারপর দেখা যাক, যদি একটু বাইরে কিছু খেয়ে নেবো, তারপর আবার ব্যাক করবো মেট্রোতেই। আমার মেট্রোতে যেতে খুব ভালো লাগে, বাট এখানে ব্যাঙ্গালোরে এত কানেক্টিভিটি ভালো না, তো তাই মেট্রোতে চড়াই হয় না। বাট ওইসব যেতে বেশ ভালো লাগে। একবার গিয়েছিলাম আমরা ইসকন টেম্পল মেট্রোতে, বেশ ভালো ছিল। একটু হাঁটতে হয়, রাজচীনগর যেখানে মেট্রো স্টেশনটা আছে ওটার নামটা আমি ঠিক জানি না, তো ওখান থেকে একটু হাঁটতে হয় ইসকন টেম্পল, বাট ঠিক আছে। আর বাইকে সবসময়, বাইকে তো অনেকটা দূরেই পড়ে, সবসময় ভালো লাগে না, কোনো কোনো সময় ভালো লাগে, আর কোনো কোনো সময় মেট্রোতেও ভালো লাগে। জানি না সব মেট্রোগুলো কখন কানেক্ট হবে, ভগবানই জানে কখন ব্যাঙ্গালোর মেট্রো কানেক্ট হবে। নেক্সট 10 বছর লাগবে। নেক্সট 10 বছরে কোথায় থাকবো কি জানি না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই 11:15-20। আমরা ভেবেছিলাম 10টা 10:30টায় বেরোবো, বাট আমরা রেডি হতে পারিনি, টাইমে হয়নি কিছুই, লেট তো হয়ই বলো। আর এখন আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোবো, দেখা যাক মেট্রোতে যাব। আর বাইকটা তো বললামই তোমাদের স্টেশনে পার্ক করে দেবো। কোন স্টেশনটাতে যাব সেটাই আমাদের কনফিউজড, কাডুগড়ি যাব নাকি কুন্দনাহল্লি। ওটা কুন্দনাহল্লি নাম না? ওই সত্যসাই হসপিটালটা আছে না, ওখানটা একটা স্টেশন আছে। তো দেখি কোনটাতে যাই, ভাবছি কাডুগড়িটাই যাব। ওখানে পার্কিংও আছে, এটাও আছে, পার্কিং আছে কিনা জানি না, বাট ওটাতে আছে জানি, তো ওখানে পার্ক করে দেবো। এখন রেডি হয়ে গেছি, চলো বেরোই এবার। আমরা লেটেই চলছি, লেট হয় তাও আমরা বেশি লেটে নেই, 11:15 তো ঠিকই আছে। আর বিকেল অবধি আসবো। মেট্রোর লাস্ট কটা অবধি চলে জানি না, ঠিক আইডিয়া নেই। রাত 10টা 10:30 অবধি। বাট আমাদেরকে একটা স্টেশন তো নামতে হবে, তারপর আরেকটা মেট্রো ধরতে হবে। আমার তো বেশ মজাই লাগে। আগে তো মনে করো বাসেই যাতায়াত করতাম গ্রামের দিকে, যখন বাড়িতে যেতাম বাসেই, কলেজ যেতাম বাসেই, সব কোথাও যেতাম বাসেই, বাঁকুড়া যেতাম, ভালোই লাগতো। অনেকদিন পর ভালো লাগতো। বাসে আমি যাবো না, এখানে আগে ওখানে কি ট্রাফিক থাকে বলো? বাঁকুড়াতে ওখানে ট্রাফিক থাকে না, এখানে এত ট্রাফিক, বাসে কে যাবে, মেট্রোতে যাবো। আর দেখো আমাদের দুজনকে কেমন লাগছে, এসো এসো। এনা ঠান্ডা লাগবে, হাওয়া লাগবে বাইকে, তাই ঠান্ডা লাগবে না, হাওয়া লাগবে। হ্যাঁ চলো বেরোই এবার। আমরা এই জাস্ট মেট্রো স্টেশনে পৌঁছালাম। আমরা 4 দিকে মেট্রো স্টেশন ঘুরে ফাইনালি হোফামে এলাম। কোথাও পার্কিং পাইনি, বাইক রাখার জায়গাই পাচ্ছি না। আমার জন্য কি স্যার, আর লেট হয়ে গেছে আমাদের, এখন 12:20-25 হয়ে গেছে। বুঝলে, আগে আমরা কিছু খাবো তারপরে যাবো, না হলে বেশিক্ষণ বসতে পারবো না। মন্দিরে গিয়ে বেশিক্ষণ না বসলে ভালো লাগে না, ওটাই। চলে যাওয়া যাক। কি বলছিলে? আমাকে দোষ দিচ্ছিলে তুমি? আমরা পৌঁছে গেছি মেট্রো স্টেশনে। আমরা প্রথমে ওই দিকটাতে গেছিলাম, ওই দিকটাতে, আবার এই দিকটাতে এলাম। এই সাইড থেকে আসবে, কাডুগড়ি থেকে ওই দিকে যাবে। চলো, আমার বেশ ভালোই লাগে মেট্রোতে চাপতে। ওয়েট করছি কখন আসবে। আমরা ম্যাজেস্টিকে নেমে গেছি।
এবার যাব আমরা আরেকটা চেঞ্জ করে। মেট্রো স্টেশনের ভিড়টা দেখো, আমাদের মনে হচ্ছে লোকাল ওই আমাদের দিকে ট্রেন স্টেশন বটে। আমরা পৌঁছে গেছি মহালক্ষ্মী মেট্রো স্টেশনে। এবার আমরা কিছু খাবো, লাঞ্চ করবো, তারপর যাবো, নাহলে মন্দিরে বেশিক্ষণ বসতে পারবো না। কতক্ষণ টাইম লাগলো আমাদের? 1 ঘন্টা 10 মিনিট লাগলো, বাট আরামে এসেছি। এটাতে দাঁড়িয়ে এসেছি, বাট আগেরটা বসে এসেছি। কিন্তু বাইকে মেট্রো স্টেশনে আসতে 1 ঘন্টা লাগে জোরে জোরে। হ্যাঁ, বাইকে ওই পার্কিংটার জন্য ঝামেলাটা হতো। আর ঠিক আছে, ভালো লাগে, আমাকে তো ভালোই লাগে কোনো কোনো সময় পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করতে। চলো যাই আগে। আমাদের দর্শন হয়ে গেছে, আর আমাদের তার আগে খাওয়া হয়নি, ফিরে পেয়েছি। এবার ভালো করে দর্শন করে নিয়েছি, এবার এখানে পেয়ে গেছি আমরা, মন ভরে নিয়েছি। আগের বার মিষ্টি ছিল। চলো আগে আমরা প্রসাদ খেয়ে নিই, তারপরে 3:30 টাইম হচ্ছে এখন। আমরা এখানে নিয়েছি ভাজি, আর দাঁড়াও সুমিত কী করছে দেখাচ্ছি। আরও গেছে খিচুড়ি আনতে, তোমরা দেখতে পাচ্ছ কি? এখানটাতেই আছে, এই যে। আমরা এই জাস্ট বাড়ি পৌঁছালাম, এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই 6:30টার মতো। এসে পর ফ্রেশ হয়ে ওইদিকে মেশিনে কাপড়গুলো দিলাম, আর ব্যালকনিতে কাপড়গুলো ছিল সেগুলো তুললাম, আর মেশিনও চালিয়ে দিয়েছি। বলি কালকে আবার সবজি টবজি আনতে যেতে আসে, তাই এখনই চালিয়ে দিলাম, ব্যালকনিতে মেলে দেবো। আর আমরা তো ওখানে খিচুড়ি টিচুড়ি খেয়ে এসেছিলাম। ওটা তো খিচুড়ি বলে না, আমরাও বলছি খিচুড়ি, কি বলে আমি জানি না এখানে। প্রসাদ। সকাল থেকে বেশি বলছে ছেলেটা। আর এবার আমরা চাটা খাবো, সন্ধে দেবো, তারপর দেখি রাত্রিবেলায় কি হয়। সেটার জন্য কিটকিট করছে রাত্রিবেলার জন্য। চা খাবো আমি, কথা বলতে দেবে তুমি? চা নিজে তো চা এখন খাওয়ার নেশা ছেড়ে গেছে, তো আমি চা খেতে বললে চা খাবে করতে থাকে। তো এবার আগে সন্ধেটা দেবো, তারপরে দেখা যাক বাকি কাজ হবে। এখনো জানি না আমি রাত্রিবেলায় কি রান্না হবে কি না হবে, সেটার জন্য কিটকিট করছে, রাস্তায় আসার থেকে করছে। জানি না কি করবে, আমি কিছু বলবো না, যেটা ইচ্ছে সেটাই করুক। চলো সন্ধ্যেতে দিই, নাহলে আমাদের এখনই ঝগড়া হয়ে যাবে। এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ করতে দিয়েছি, ভাতের চাল ভেজানো হয়ে গেছে, বেগুনগুলো এরকমভাবে কেটে নিয়েছি, ভাজা হবে। আর হবে ডাল, মুসুরির ডাল, এটাও ভিজিয়ে দিয়েছি। ব্যাস, এটা নুন হলুদ মাখিয়ে রাখবো। এখন আমি যাচ্ছি কাপড়গুলো মেলতে। কাপড়গুলো হয়ে গেছে। ভাবছিলাম কি বানাবো ভাবছিলাম খিচুড়ি বানিয়ে দেবো, কি ভাবলাম যে ওখানেও তো খেয়েছি, তো খিচুড়ি বানাবো না, ভাতেই খেতে ইচ্ছে করছে, তো ভাতেই বানিয়ে দেবো। আমি ভাবলাম বাড়িতে দুটো বেগুনও আছে, ছোটো ছোটো বেগুনগুলো ভাজাও হয়ে যাবে। আগে আলুটা সেদ্ধ, একদিকে বেগুন ভাজাটা বসিয়ে দেবো, ডালটা সেদ্ধ করতে হবে। 8টা বাজতে চললো, 1 ঘন্টায় হয়ে যাবে সব। এখনো খিদে পায়নি আমাদের। আমরা আসার সময় ভাবছিলাম ফুচকা খাবো কি, দেখলাম না, খিদে পায়নি যখন খাবো না। আর আমাদের কিছু মন গেলে আমরা ইসকন টেম্পল যাই, আমাদের ভালো লাগে যেতে। দূর হোক আর যাই হোক, আমাদের ওখানে গেলে অনেকটা মনের শান্তি পাওয়া যায়। এই যে নুন হলুদ সব মাখানো কমপ্লিট, বাস হাতটা ক্লিন করে নেবো, তারপর ভাজাটা বসাবো। এখানে আমার আলু মাখা রেডি, বেগুন ভাজা রেডি, এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে টমেটো আর পেঁয়াজটা ভাজা চলছে, পেঁয়াজ দিয়ে মসুরির ডাল হচ্ছে, এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, এটা ভালো করে ভাজা হলেই দিয়ে দেবো। লঙ্কা অনেক কম আছে, এই লঙ্কাগুলো তো ঝালও নেই, কালকে লঙ্কা আনতে হবে ভালো দেখে, ঝাল দেখে। আর এবার টায়ার্ডও হয়ে গেছি, অনেকটা সময় বাড়ি ছিল, টায়ার্ড মানে এরকম টায়ার্ড আমি একটু জাস্ট ঘুম আসবে না, জাস্ট একটু শুলে ঠিক হয়ে যাবে। তো এখানে ভিডিওটা শেষ করবো। আর আমরা জাস্ট এটা বলেই আমরা ভাত খেয়ে নেবো, তারপরে একটু আগে মানে শরীরটা একটু ফেলতে হবে বিছানায়, আর কিছুই না।
তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।